আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি শাহরিয়ার হাসান রাকিব চলে এসেছি আপনাদের সামনে নতুন ব্লগ নিয়ে। আমরা এখন জুম্মার টাইমে যাচ্ছি একটা নতুন মসজিদে নামাজ পড়তে। মসজিদটা আমার কাছে অনেক ভালো লাগে, এটা নদীর পাড়ে অবস্থিত। আমরা এখন ওইখানে যাব, চলেন আপনাদের নিয়ে। এই জায়গা একটু মসজিদটা একটু নিচু জায়গা, বাইক দিয়ে নিচু জায়গায় নামতে হচ্ছে বাইক পার্কিংয়ের জন্য। এটা খুব রিস্কি একটা জায়গা। যেহেতু রোডটা হয়ে যাবে, পাশে কাজ হচ্ছে, এই কাজটা কমপ্লিট হলে মনে হয় রোডটা হবে। এখানে অনেক মুসল্লি আসে নামাজ পড়তে, সুন্নত শুরু হয়েছে। এখানে পার্কিং এর জন্য ব্যবস্থা আছে। এই বট গাছগুলো অনেক দিনের পুরানো বট গাছ, আশিক আসতেছে, গাড়ি পার্কিং গেছে। ভিউয়ার্স, নামাজের সময় হয়ে গেছে, আমরা এখন নামাজ আদায় করব। এখানে যারা আছে সবাই নামাজ আদায়ের উদ্দেশ্যে ওযু করতেছে। আমি আর আশিক আগে থেকে ওযু করে আসছি, তাই আমরা আর নতুন করে ওযু করলাম না। আমরা মসজিদের ভিতরের দিকে চলে যাইতেছি। এটা হলো সিঁড়ি দিয়ে আমরা মসজিদের 2 তলায় যাব। মসজিদের যে জানলা আছে, এই জানলা দিয়েও কিন্তু সুন্দর একটা ভিউ দেখা যায় নদীর। এই যে দেখেন, এখানে যে সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছে। মসজিদটা আমার কাছে খুব ভালোই লাগে। নামাজ শেষ করলাম, নামাজ শেষ করে আমরা বেরোচ্ছি, সবাই একসাথে বের হইতেছে নামাজ শেষে। এই মসজিদে আসার একটাই কারণ, আশিকের নাকি এই মসজিদের হুজুরের কেরাত খুব পছন্দ, ও এই কেরাত শুনতে খুব পছন্দ করে, তাই বারবার আমরা প্রায় এইখানে নামাজ পড়তে আসি। আমার কাছে বেশ ভালো লাগে আশেপাশের গাছপালা এবং সুন্দর পরিবেশের জন্য। নামাজ আদায় করে আমরা বের হইলাম। এই মসজিদটা যে গাছটার কারণে বিখ্যাত, আমরা এখন সেই গাছটা ঘুরে দেখবো। হ্যালো ভিউয়ার্স, আমি দাঁড়িয়ে আছি শক্তিসাগর পুকুরের সামনে। এটা 750 পুরাতনের বেশি অধিক, মানে 150 বছরের অধিক পুরাতন। এখানে বট গাছ আছে, দেখেন আমার পিছনে বট গাছগুলা। এই বট গাছগুলোর কথাই বলা হয়েছে এখানে। আর আমরা এই যে এই মসজিদে নামাজ পড়লাম মাত্র। এই মসজিদে নামাজ পড়া হয়েছে না, মসজিদের নাম হলো বাইতুল আমান হামাদিয়া জামে মসজিদ। এখানে দেখেন এই মসজিদটার একটা বিশেষত্বের কারণগুলোই হলো এই বট গাছগুলো। দেখেন এখানে যে বট গাছগুলো আছে, একটা বিশাল বিশাল আকৃতির বট গাছ, একটার সাথে আরো অনেকগুলা লিঙ্ক হয়ে আছে। এই যে আমার ডান পাশেও আছে, দেখেন এই বট গাছগুলোর কথাই আমি বলতেছিলাম আপনাদের, যে এগুলোর বয়স, এক একটার বয়স 150 বছর। দেখেন এক একটা শিকড় বের হয়েছে, শিকড়গুলাই মনে হইতেছে যে এক একটা গাছ। এখানে কিন্তু মাত্র একটা গাছ, বা আমার কাছে মনে হয় যে একটাই গাছ, একটা গাছের অনেকগুলো শিকড় বেরিয়েছে, ওইটা দিয়ে অনেক ডালপালা ছড়াইছে। এখানে জিন টিন আছে কিনা আমি জানি না, কিন্তু আমি শুনছি যে এখানে হয়তো বা কিছু থাকবে না, কারণ আশপাশে মসজিদ তো। কিন্তু মসজিদ হবার আগে এই জায়গাটা অনেক খারাপ জায়গা ছিল, এখানে মানুষ সহজে আসতো না। গাছগুলো দেখলে খুব ভুতুরে লাগে। দেখেন এই যে এই বট গাছের, যে আমরা যে বট গাছটা দেখাইতেছি, এই বট গাছের শিকড় বেরাও চুল নিকাইতেছে, তাইলে বুঝেন এটা কতটা মজবুত। তোমার নাম কি? মাসুম। দেখেন এই মাসুম বাচ্চা এই 150 বছর পুরানো বট গাছের শিকড় ধরে ঝুলকাইতেছে, কিন্তু কিছু হইতেছে না, তাহলে বুঝেন এটা কত শক্তিশালী একটা গাছ। এই শক্তিসাগর পুকুরটা অনেক পুরাতন একটা পুকুর। এই পুকুরটাও পুরা কস্তুরীতে ভরা। এখানে মাছ টাছ পাওয়া যায় কিনা জানি না। এই মসজিদটা যে কারণে বিশেষ, সেই জিনিসগুলো আপনাদেরকে দেখালাম। আমরা এই গাছের সাথে ছবিও তুলছি, ছবিগুলো দেখলে আপনি বুঝবেন আসলে গাছটা কতটা সুন্দর। আমি আর আশিক ভালোই মজা করছি এবং মসজিদটাও অনেক ভালো লাগছে আমাদের কাছে। এখনকার মতো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।